সারাদিন খাটাখাটনির পরে মনে হয় সারাদিন ঘুমিয়েই থাকি, কিন্তু কি করার, কাজ তো করতেই হবে, কোনো উপায় নেই। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা নিয়ে চলে এসেছি আরেকটি ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকো। তো এই যে রাস পূর্ণিমা তো ছিল, তোমরা জানো রাস পূর্ণিমার সাথে সাথে পরের দিনই ছিল কার্তিক পুজো। তো ভীষণ চাপের, পরপর দুটো পুজো মানে অনেকটাই চাপের হয়ে যায়, 2 দিনই ভোগ রান্না। তো এই যে সকাল সকাল চলে এসেছি আমি ভোগের রান্না করতে। অ্যাকচুয়ালি সকাল সকাল নয়, আমি 12:30টার সময় রান্নায় এসেছিলাম, যেহেতু আমাদের কার্তিক পুজো একটু লেটে ছিল। সন্ধ্যা 7:30টার সময় পুজোর টাইম দিয়েছিল, তো অনেকটা টাইম হাতে ছিল, ওই জন্য আমি একটু লেটেই এসেছি রান্না করতে। তো সব কিছু সবজি টবজি কেটে নিয়ে তারপরে একদম রান্না করতে লাগলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে চচ্চড়ি, এই যে লুচি, সব কিছুই মোটামুটি করছি অল্প অল্প করে। তো মোটামুটি এদিকে রান্নাবান্নার কাজ তো কমপ্লিট। সবার শেষে আমি এখন খিচুড়িটা করব। তো এই যে সব ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই ফুলে গেছে দেখতেই পাচ্ছ। তো এই যে খিচুড়ি রেডি, তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে খিচুড়ি, আর এই যে এদিকে হচ্ছে অল্প একটুখানি চাটনি করেছি, আর এখানে আছে সুজি, আছে মালপোয়া, আর হচ্ছে লুচি, আর এই দিকে হচ্ছে 7 রকমের ভাজা আছে। 7 রকমের ভাজা দেখতেই পাচ্ছ কী কী ভাজা আছে। আর এখানে হচ্ছে আলুর দম আছে, এই যে হচ্ছে চচ্চড়ি, আর পায়েস তো থাকবেই। পায়েসটা তো পুরো মাস্ট, ওটা লাগবেই। আর এই যে হচ্ছে সব কিছু গোছানো হয়ে গেছে এদিকে ঠাকুর ঘরে। তো আমি ওদিকে ভোগের রান্নায় ছিলাম, তো মা এদিকটা গুছিয়ে দিয়েছে, যেহেতু আমি কার্তিক পুজোর সেরকম নিয়মকানুন কিছুই জানি না। তো মাই সব কিছু এখানে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। আর এই হলো আমাদের কার্তিক বাবা। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তোমরা তো দেখেছোই আগের ভিডিওতে, আমরা ঠাকুরটা কিন্তু বাড়িতে সাজিয়েছি, পুরোটাই কিন্তু শুধুমাত্র ডাইস কিনে আনা। তারপরে কিন্তু ওই মাটির কাপড়ের ওপরে কিন্তু ডিজাইন করা, চুল লাগানো, তারপর চোখ আঁকা, সব কিছু কিন্তু আমরা বাড়িতেই করেছি। এই যে দাদু চলে এসেছে পুজো করার জন্য, তো পুজো শুরু হয়ে গেছে। তারপর পুজো কমপ্লিট করে একটু এসে বসলাম, আর ভালো লাগছিল না। সারাটা দিন এই খাটাখাটনির পরে আর সত্যিই ভালো লাগছিল না। তো এই যে পুজো কমপ্লিট, এবার চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। এবার তোমরা একটু ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, সেটা তো তোমরা জানোই। তো ভোগ দর্শনটা করে নাও। তারপর প্রসাদ বিতরণ করে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে কাজ, শুধু তো রান্নাবান্নাই কাজ নয়, রান্নাবান্নার পরে কিন্তু প্রচুর কাজ থাকে। এই যে সব কিছু ধোয়া মোছা, মানে প্রচুর কাজ। এটাই কিন্তু খুব কষ্টকর, যে মানে সারাদিন খাটাখাটনির পরে আবার এই থালা বাসন মাজা কিন্তু ভীষণ অসহ্যকর। ফাইনালি 10টা 10:30 নাগাদ কাজবাজ সব শেষ হলো। তারপর এই যে নেক্সট দিন সকালবেলাতেও তো পুজো থাকে, আমি জানি না এটাকে কি বলে, আবার দ্বিতীয় দিন পুজো করতে হয়। তো এই যে পুজো করে তারপরে কার্তিক পুজো শেষ হলো। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।